আজকে অনেক দিন পর আসছি মোটো ব্লগে। আর আসলে একটু ব্যস্ততার কারণে আর কি রেগুলার মোটো ব্লগ করতে পারতেছি না, কিংবা রেগুলার ভিডিও তৈরি করতে পারতেছি না। আর হয়তো বা সামনে আরও মাস দুয়েক এরকমভাবে রেগুলার আসতে পারবো না। তবে আমি সবসময় চেষ্টা করি যখনই সময় পাই তখনই মোটো ব্লগে আসার জন্য। আর আসলে আজকে যে কারণটার জন্য বের হয়েছি সেটা বলি, যে আজকে কোনো বিশেষ কোনো কারণ নাই, এমনি আজকে অনেক দিন পরে এক মেলায় যাইতেছি। আসলে আমাদের এখানে নাম করা মানে আমাদের এগুলাতে অনেক নাম শুনছি এই মেলাটার। আমি এর আগে একবার গেছিলাম, এবার সেকেন্ড টাইম যাইতেছি। এক বন্ধু ফোন দিয়েছিল, দিয়ে বললো যে চলো মেলায় থেকে ঘুরে আসি। তো আমারও একটু মন ছিল যাওয়ার জন্য, কিন্তু সাথে কেউ নাই বললে আমি ওইভাবে গুরুত্ব দেই নাই। কিন্তু আজকে ওই ফোন দিয়ে বলতেছে মানে আজকে লাস্ট দিন মেলার, আজকে মেলা বন্ধ মানে শেষ হয়ে যাবে আর কি। 3 দিনের মেলা হয় গুবিনাথ না, এটা গুবিনাথের মেলা না, এইটাকে সম্ভবত বলে হচ্ছে সোনারা মেলা, যেটা আপনার ওই আদমদিঘির ওই পাশে হয়। তো গত বছর গেছিলাম, এবারে এখনো যাওয়া হয় নাই। তো ওই বন্ধু ফোন দিয়ে বললো যে চলো আজকে মেলার থেকে ঘুরে আসি, আজকে লাস্ট দিন। তাই আমি মনে করলাম যে আমারও যাওয়ার ইচ্ছে ছিল, যে দেখা ঘুরে আসি, দেখা যাক কী অবস্থা না অবস্থা, এই জন্য আর কি বের হওয়া। তেল খুব একটা বেশি নাই। আর দেখা যাক, এখন তুলবো না, আরও সামনে যায় যদি দেখা যায় যে তোলা লাগবে তাহলে তুলবো নি। তো আমি এখন বর্তমানে আছি একাই, কিন্তু এখন যাইতেছি আমি ঢাকা রোডে যাইতেছি, পূর্ব ঢাকা রোডে। এখানে আপনার আমার ওই বন্ধু আসবে, মানে ওই শান্তাহারে আছে, আমাকে বললো যে কিছুক্ষণ পরে বের হবে। তো ওখানে যাই ওকে ফোন দিব নি, দিয়ে বলবো নি যে ঢাকা রোডে আসার জন্য। আর ঢাকা রোড থেকে ওকে উঠাই নেব, এইটাই হইতেছে এখন পর্যন্ত প্ল্যান। তো ঢাকা রোডে আগে যাই, গিয়া ওকে উঠাই নেই, তারপরে আবার মোটর ব্লগে আসবো নি। তো আমার ওই ফ্রেন্ডে উঠাই নেওয়ার পরে যে সমস্যাটা হয়েছে, যে ক্যামেরাতে যে ইয়ারফোনটা লাগাইছিলাম ওইটার মনে হয় ভালোভাবে ভিড়ে নাই, মানে ঠিকমতো লাগে নাই। এই জন্য আর কি তখন ভয়েসগুলো রেকর্ড হয়নি। আর এখন যে ভয়েসগুলো দিতেছি এগুলো আমি বাসায় বসে থেকে রেকর্ড করতেছি। তো এখান থেকে ওকে উঠাই নিচ্ছি, এখন চলে যাবো আপনার ডাইরেক্ট। ডাইরেক্ট বলতে কি, আগে তো আদমদিঘি পড়বে, আদমদিঘির পরে আপনার মুরুল পড়বে। তো যাই হোক, মুরুল পর্যন্ত পৌঁছাই, তারপরে দেখা যাক যে কী অবস্থা না অবস্থা, কত দূর পর্যন্ত যাওয়া যায়। আর এখানে আর বেশি কথা বলবো না, সামনে যাই, সামনে গিয়ে একবার দেখাবো নি। আর সামনের দিকে যাইতে আপনার ধরেন যে একটা রাস্তা পড়ে, যে ওই শাওলের রাস্তা বলে, যে শাওল বাজার থেকে সামনে একটু গেলে ওই মেলাটা পড়ে। তো ওই শাওলের যে রাস্তাটা দেখালাম, ওই রাস্তাতে এত মোড় আছে বলার মতো না, প্রচুর মোড়। মানে অনেক শুনছি যে ওই রাস্তাটাতেই আপনার সবচেয়ে বেশি মোড় এই আশপাশের মধ্যে। তো এই যে সামনে যেটা দেখতেছেন ওইটাই হইতেছে আপনার সেখানে মুরলের রাস্তা, মানে এটাকে মুরলের মোড় বলে। আর আমরা মোড়ের ওই পাশে যাবো না, কিংবা মোড়ে তো যাবো না, মোড়ের সামনে দিয়ে একটা বাম সাইডে রাস্তা গেছে, মানে শাওল বাজারে, মোড়ল থেকে শাওল বাজার যে রাস্তা আর কি। তো এইটা দিয়ে ঢুকবো। আর এই রাস্তাটার সামনের ভিউ দেখাবো নি, মানে আর একটু সামনে যাই, এখানে এতটা বোঝা যাবে না। আর একটু সামনে গেলে হয়তোবা, হয়তোবা বলতে কি ভিউটা ভালো আসবে। এই তো দেখেন এখন অনেকটাই সামনের দিকে আসছি। আর এখানে আসলে অনেক সরাসরিতে কথা বলা আর পরে আসা ভয়েস যে রেকর্ড দেওয়া, এটা একটা আলাদা বিষয়। আমি এখানে যেগুলো কথাগুলো বলছিলাম ওগুলো কথা রেকর্ড হয় নাই, এইটা একটা সমস্যা। তো এই তো দেখেন ভিউ, দুই সাইডে মানে বড় বড় পাথর, আর সামনে একদম রাস্তার সাথে সাথে লাগানো যে তালের গাছ, কতগুলো তালের গাছ দেখছেন। আর সাইডের ভিউটা অনেক সুন্দর। আসলে মেলার ভিডিও করতে পারি না তেমন একটা, মেলাতে গিয়েছিলাম। এইটা যেহেতু পরে ভয়ে দিতেছি তাই আগেই বলে দিতে পারতেছি যে মেলার কী অবস্থা না অবস্থা। আসলে মেলাতে গিয়েছিলাম, মেলার অবস্থা খুব একটা ভালো না লাস্ট দিন আজকে। আর হচ্ছে আপনার আগের দিনে, মানে গত দিনে বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, এই জন্য আর কি দোকানপাট একদম উঠে গেছিলো। এই জন্য আর বেশি ওখানে দেরি করি নাই। আবার আসার সময় এদিক দিয়েই আসছি, কয়েকটা পিক উঠাইছি এই রাস্তাতে, পিক উঠানোর পরে আপনার বাসায় চলে গেছি। আর মেলাতে তেমন একটা ভিডিও করি নাই, শুধু যতটুকু ভিডিও করছি ততটুকুই দেখা পড়নি। এখন শুধু রাস্তার ভিউটা এনজয় করেন, দেখেন রাস্তাটা কত সুন্দর। আসলে বাইক নিয়ে ঘোরার মতো যে একটা মজা কিংবা ফিলিং, এটা অন্য কোনো
বাহনে চড়ে কিংবা অন্য কোনো গাড়িতে চড়ে এই মজাটা পাওয়া যায় না। বাইক নিয়ে আপনি যেখানে খুশি সেখানে যাইতে পারবেন, যেখানে খুশি সেখানে দাঁড়াইতে পারবেন, মজা নিতে পারবেন। আসলে বাইকটা নিয়ে বের হলে আর কি স্বাধীনভাবে ঘোরাফেরা যায়, কোনো প্রয়োজন অনুযায়ী সময় কাটানো যায়। আপনার তখন প্রয়োজন হবে তখন আপনি যাইতে পারবেন, দাঁড়াইতে পারবেন, এইগুলো আর কি। কিংবা একটা ভালো লাগলো জায়গায় এখানে দাঁড়াইলেন, দাঁড়ায় কিছুক্ষণ ছবি টবি উঠাইলেন, খোলামেলা একটা পরিবেশ। আর বাইক চালালে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর এরকম সবুজ মানে জায়গা দেখলে, গাছপালা দেখলে মন মেজাজ আরও অনেক ভালো হয়ে যায়, একদম ঠান্ডা। তো এইটাই হইতেছে মেলার মেন ভিউ আর কি। তো গত দিনে ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেক দোকানপাট উঠে গেছে, আর তেমন একটা মজা নেই। আর এটাই সবচেয়ে দেখা বেশি ভালো লাগলো যে মনে হয় এটা নৌকা না কি বলে আমি শিওর জানি না, দেখতে একদম নৌকার মতোই। আর দেখেন কতটা রিস্ক নিয়ে এই যে একদম নৌকার মাথা একদম একদম উঠে আছে। আসলে ওই হচ্ছে এখানকারই লোক, মানে ওই যেটা চালাইতেছে ওদের মধ্যেকার মধ্যেই কেউ। এই জন্য ধরেন যে ওই সাইডে আছে, তারপরে ওর ভয় লাগতেছে না। আর উপরের যারা আছে, যারা উঠছে, তারা চিল্লা পাল্লা অবস্থা খারাপ করে ফেলে দিচ্ছে। আর এই লোকটাকে দেখেন ঝুলতেছে, কোনো সমস্যাই হচ্ছে না। আসলে এটা আমি আমাদের ডানা পার্ক ছিল, তো ডানা পার্কে একদিন উঠছিলাম। ওইটা এত বড় ছিল না, ওই অনেক ছোট ছিল। তারপরে ওইটাতে যে ভয় লাগে, মনে হয় যে পড়ে যাবো, পড়ে গেলে তো দাঁত মাথা একদম সব হারাই যাবে। মানে হ্যাঁ, এই খুশি নিতে যায় যে দাঁতটা থারানো যাবে না, তারপর থেকে আর কখনো এর উপর উঠি নাই। বাপরে, আসলে প্রথমে আসার সময় বললাম যে মেলাতে যাইতেছি, আর মেলাতে যাওয়ার পরে তো অবস্থা খারাপ। মানে মেলার দেখানোর মতো পরিস্থিতি নাই, একদম বৃষ্টি হয়ে অবস্থা খারাপ, তার মধ্যে লোকজন নাই, আর আগের মতো মেলা হয় না। যাই হোক, তো ওই হিসাব বাদ, ওটা যেটা ছিল ওটার চেয়ে আমরা এখন বর্তমান শাওল থেকে সান্তাহারের দিকে যাচ্ছি। তো এই রাস্তাটাই মনে করেন যে দেখতে একটু ভালো লাগলো, এই জন্য এখানে দাঁড়ালাম, কয়েকটা ছবি উঠালাম। আর এখন চলে যাবো সান্তাহারে। যে মানে যেরকমটা মনে করছিলাম মেলাতে যে একটা মেলার যে আমেজ, সেই আমেজটা আর নাই। আর আগে শুনতে ছিল, কিন্তু আগের সাথে এখন আর মিল পাওয়া যায় না। আর এখন সব জায়গাতেই দেখি আগের মতো আর মেলা টেলা হয় না আপনার। আগে মেলার টেলাইগুলো খুব বেশি হচ্ছে, এখন আর আগের মতন হয় না। তো যাই হোক, যতটুকুই আসছিলাম ঘোরাফেরা। তো ওখানে দাঁড়ার পরে কয়েকটা সেলফি তুলছি, ছবি তুলছি, পিক উঠাইছি, যতটা বলা যায় আর কি। তো সেগুলো করে আবার রওনা দিচ্ছি। আর এই রাস্তার ভিউ দেখেন, ভিউ দেখলে মাথা নষ্ট করার মতন ভিউ। আসার সময় দেখাইতেছি, যাওয়ার সময় দেখাইতেছি। আর বারবার দেখানোর কারণই হইতেছে মানে ভিউ দেখলে আপনি সরাসরি থাকলে বুঝতে পারবেন যে কতটা মানে সুন্দর আর কি হয়, প্রকৃতি কত সুন্দর হয়, বলা বোঝানোর মতো না। তো যাই হোক, আর বেশি ভিডিও বড় করবো না, এখান থেকে সরাসরি বিদায়। গুড বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো করে মোটরসাইকেল চালাবেন, সবাই সেফভাবে চালাবেন, এটাই হইতেছে আমার কথা। আপনারা সবাই সাবধানে বাইক চালাবেন।